পালিয়ে গিয়েও রক্ষা নেই। 12 দিনের মাথায় পুলিশের জালে তৃণমূল যুবনেতা রাকেশ আলী। হুগলির আরামবাগে অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। গত 11ই মে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন হকার্স মার্কেটের ছাদ থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলেন তৃণমূল যুবনেতা শেখ রাকেশ আলী। ঘটনার ঠিক 12 দিনের মাথায় গতকাল শনিবার কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে আরামবাগ থানার পুলিশ। আজ রবিবার ধৃতকে আরামবাগ আদালতে তোলা হলে আদালত চত্বরে দেখা যায় সম্পূর্ণ অন্য ছবি। এলাকায় দাপুটে নেতা হিসেবেই পরিচিত রাকেশ আলীকে এদিন বেশ জোরসোরো অবস্থায় দেখা যায়। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেও কার্যত কোনো স্পষ্ট উত্তর দিতে দেখা যায়নি তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে 11ই মে যৌথ অভিযান চালায় আরামবাগ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অভিযানে হকার্স মার্কেটের ছাদে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বান্ডিল করা ধারালো অস্ত্র এবং একাধিক তাজা বোমা। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এলাকায় অশান্তি ও নাশকতার উদ্দেশ্যে বিপজ্জনক সামগ্রী মজুত করা হয়েছিল। তদন্তে নেমে আশপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন সূত্র ধরে তদন্তে চালাতে গিয়ে উঠে আসে একাধিক নাম। এরপর থেকে গা ঢাকা দিয়েছিলেন রাকেশ আলী বলে পুলিশের দাবি। অবশেষে শনিবার রাতে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে অস্ত্র ও বোমা আনা হয়েছিল এবং এর পিছনে বড় কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একের পর এক তৃণমূল নেতার গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানুতর। পুরো ঘটনাকে ঘিরে এখনো উত্তপ্ত আরামবাগ। টোটাল আরামবাগ বিধানসভাকে যারা সন্ত্রাসের আঁতুঘর তৈরি করেছিল তার মধ্যে রাকেশ আলী অন্যতম একজন ক্রিমিনাল। আমরা প্রশাসনের কাছে বারংবার রিকোয়েস্ট করেছিলাম, কারণ গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে তার নিজস্ব কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় যে কার্যালয়, যে কার্যালয়টা তিনি সব সময় খুলতেন এবং চাবি দিতেন, যার নেতৃত্বে সেই কার্যালয়টা চলতো, সেই কার্যালয় থেকে বহু আগ্নেয়াস্ত্র, বম, বন্দুক, ছুরি, সুর উদ্ধার হয়েছিল। আমরা সেদিনই কমপ্লেন করেছিলাম থানাতে, ইমিডিয়েট এই কার্যালয়ের সাথে যারা যুক্ত তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। উনি বলছেন ফাঁসানো হয়েছে। ফাঁসানোর কোনো নেই। আর রাকেশ আলী তৃণমূল কংগ্রেসের কুখ্যাত ক্রিমিনাল, সেটা আরামবাগ বিধানসভার সমস্ত মানুষ জানে। রাকেশ কেন বড় বড় হস্তি যাবে? রাকেশ তো একটা গুন্ডা মামালি, তাকে দিয়ে রাজনৈতিক পলিটিক্যাল বিভিন্ন অকাজ কুকাজ করানো হতো। এরপরে দেখুন কাটা আমার অলরেডি তো বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তিনি বলছেন যে আমাকে ফাঁসানো হয়েছে। তদন্ত হোক না, পার্টি অফিসে বোম বন্দুক আছে, ফাঁসানো হয়েছে, দেখা যাবে। কি চাইছেন, মানে ব্যবস্থা? দেখুন, স্বচ্ছ প্রশাসন চলবে। আপনারা সবাই জানেন যে পঞ্চায়েত, পৌরসভা সব জায়গাতে অডিট হবে, কোনো চোর ছাড় পাবে না। আমি অলরেডি খবর পেয়েছি, আমাদের এখানে যতগুলো তৃণমূলের ব্লক সভাপতি আছে, পৌরসভার চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান, কেউ শরীর খারাপের বাহানা করে হসপিটালে ভর্তি হয়েছে, কেউ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। যেখানেই যাক, যদি দুর্নীতিতে যুক্ত থাকে পুলিশ খুঁজে বেরবো। পুলিশকে ফুল ফর্মে, ফুল হ্যান্ডে খেলতে ভালো হচ্ছে। ইনভেস্টিগেশন হবে সব। চলো দাদা, কি কারণে অ্যারেস্ট করা হলো? দাদা কি কারণে অ্যারেস্ট করা হলো? দাদা, তো অফিসের সামনে থেকে বোমা এবং অস্ত্র, ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে, সেই জন্য কি করা হলো? কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো, কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে, আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।